তেল নাই, পাম্পে পাম্পে ঘুরছে কৃষকেরা সামান্য কিছু তেলের জন্য, যে তেলের মাধ্যমে যারা সেই তেলের মাধ্যমে যেন তারা তাদের জমিতে, কৃষি জমিতে পানি সেচের ব্যবস্থা করতে পারে। সারা বাংলাদেশে একই চিত্র, কতটা ভয়াবহ। এই বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটে গেছে যে এই দেশের কৃষকেরা সারের জন্য আন্দোলন করেছে এবং সেই আন্দোলনরত কৃষকের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে 18 থেকে 20 জনের মতো স্পট ডেথ, তারা মারা গেছে। এই বাংলাদেশের ইতিহাসে হয়েছে। চিন্তা করা যায়, যে দেশের অর্থনীতি, যে দেশের অর্থনীতির মেরুদণ্ড এই কৃষকেরা, কৃষিখাত, সেই কৃষকেরা আজকে অবহেলিত। এই কয়েকদিন আগে কে যেন বললো নির্বাচন আগে গণভোটের চাইতে নাকি তাদের কাছে আলুর দামটাই খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে সেই আলু উৎপাদনকারী কৃষকের তাদের জীবনের মূল্য ন্যূনতম হাহাকার করে ঘুরতেছে। দেখুন, কৃষকেরা ওই যে মেশিন, সেল পাম্পের মেশিনগুলো তারা ঘোরাচ্ছে যে দেখুন আমার তেল নেই। এখন তো তেল নিতে গেলে নাকি আবার পাম্প কার্ড না কি যেন, তেল কার্ড কি যেন লাগে, মানে কৃষক কার্ড কি যেন লাগে। এই বাংলাদেশের সমস্ত কৃষক কি এই কার্ডটা পাইছে? 10-20 জনকে দিয়ে আপনার দেখান যে আমরা কার্ড দিয়ে ফেলেছি। কতটা বোকা বানাচ্ছে, কতটা বোকা চোদা হয়ে গেছে আমরা। আজকে আমরা তাদেরই আজকে আমরা গুনগান গাই। চিন্তা করা যায় আমরা কোন দেশে বসবাস করি, দেশের কি অবস্থা হয়ে গেল ভাই। এই দেশকে আমরা চেয়েছিলাম, গণঅভ্যুত্থান কি এই জন্য হয়ে গেছিল? এই দায়ভারটা কার? আমার, আপনার, সকলের দায়ভারটা নিতে হয় ভাই। দেশটাকে আমরা নষ্ট করেছি, দেশটাকে আমরা ধ্বংস করে ফেলেছি নিজ হাতে, নিজ হাতে আমরা ধ্বংস করেছি। কৃষকদের এই কষ্ট সহ্য হয় না, আর সহ্য হয় না।